আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সাইট প্রোটোকলের সিজন 2 বা ফেজ 2 টেস্টনেট অফার নিয়ে কথা বলবো। এই অফারে কিন্তু রিওয়ার্ড কনফার্ম, সবাই জয়েন হয়ে যাবেন, অফারটা কেউ মিস করবেন না। খুবই ভালো প্রজেক্ট, ঠিক আছে। ওদের ফেজ 1 বা সিজন 1 টেস্টনেট অফার কিন্তু শেয়ার করছিলাম। যারা আগের ইভেন্টে পার্টিসিপেট করছিলেন তারা তো মাস্ট এই অফারে জয়েন করবেন, আর যারা আগের ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন নাই তারাও এখানে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পারছেন। সো কীভাবে জয়েন করবেন আমি এই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। সো এই অফারে পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এইখানে কিন্তু আপনি এই পোস্ট পেয়ে যাবেন। পোস্টে যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকবে অ্যান্ড আমি ভিডিওতে যেভাবে দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এরপর জয়েন হয়ে যাবেন। তো এখন আমি প্রসেসগুলো দেখাইতেছি। ফার্স্ট অফ অল এই অফারে পার্টিসিপেট করার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেটের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনারা কপি করবেন, ঠিক আছে। সো লিঙ্কটা আমরা কপি করব, কপি করে আমাদের কিউই অথবা মিসের ব্রাউজারে লিঙ্কটা এখানে সার্চ করে দিব। তো তার আগে একটা বিষয় আপনাদেরকে এখানে করতে হবে, সেটা হচ্ছে ইউনিসার্ট ওয়ালেট এক্সটেনশন কিন্তু অ্যাড করতে হবে। এটা কোথায় পাবেন? ব্রাউজারে সিম্পলি আপনি এখানে সার্চ করবেন ইউনিসার্ট ওয়ালেট এক্সটেনশন, এটা লিখে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিসার্ট ওয়ালেট ক্রোম ওয়েব, এইখানে ক্লিক করবেন। প্রথমে যে লিঙ্কটা আছে ওটার উপর প্রেস করে দেবেন। দেন এইখান থেকে আমাদের এই যে উপর থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে ওদের ওয়ালেট এক্সটেনশনে অ্যাড করতে হবে। সো যদি আগে থেকে আপনার ইউনিসার্টে অ্যাকাউন্ট থাকে বা ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে তো কথা নাই, সিম্পলি আপনি টেস্টনেটে পার্টিসিপেট করতে পারবেন। আর যদি আগে থেকে ইউনিসার্ট ওয়ালেট এক্সটেনশন অ্যাড করে না থাকে তাহলে অ্যাড টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে নিয়ে এখানে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর অবশ্যই আপনার ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ বা সিক্রেট কি আপনার ফোনের নোটপ্যাডে সেভ করে রাখতে হবে। আশা করি বুঝতে পারছেন। প্রথমে যে কাজটা করতে হবে, লিঙ্কটা সার্চ করবেন, এরপরে আপনাদের সামনে এরকম শো করবে। দেন এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড কানেক্ট করা একটা অপশন আসছে। অবশ্যই আপনারা এখান থেকে উপরে যে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে সাইটটাকে ডেস্কটপ মোড অন করলে কিন্তু এরকম পেজ দেখতে পারবেন, ঠিক আছে। দেন এখান থেকে ডিসকর্ডটা কানেক্ট করবেন। তো এইখানে যদি কোনো কোড বসানো থাকে তাহলে কোনো কিছু করতে হবে না, যদি কোড বসানো না থাকে তাহলে পোস্টে কোড দিয়ে দিব, কোডটা জাস্ট আপনি এখানে বসায় দিবেন। এরপরে আমরা এখানে অথরাইজের উপর ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু কোড বসানোর একটা অপশন চলে আসছে। এখন আমাদেরকে এখানে একটা কোড বসাতে হবে। পোস্টে যে কোডটা থাকবে এটা আপনারা এখানে বসায় দিবে। বসায় দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন আছে, সিম্পলি এই কন্টিনিউ অপশনের উপর প্রেস করবেন। এরপরে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে, ওকেক্স আর একটা হচ্ছে ইউনিসার্ট ওয়ালেট। সো আপনারা যেটা করবেন ইউনিসার্ট এটা চুজ করবেন এখান থেকে, দেন ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করলে আপনাদের ইউনিসার্ট ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। সিম্পলি আপনি এখান থেকে এই যে BC1Q যে অ্যাড্রেসটা আছে দেখতে পাচ্ছেন, সো এই অ্যাড্রেসের সাথে আপনাদের কানেক্ট করতে হবে, অর্থাৎ বিটকয়েন মেইননেটের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, সাইটটা কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে। তো একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিই, ইউনিসার্ট ওয়ালেট ওপেন করবেন। তো দেখেন এটা কিন্তু আমাদের এই যে BC1Q অ্যাড্রেস, সো এই অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হবে। এই জন্য এই যে সেটিংসে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক সেকশন আছে, লাইট নেট। সো আপনারা যদি টেস্টনেট সিলেক্ট করা থাকে তাহলে আপনি এটা চুজ করবেন, ঠিক আছে, এটা না। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা আবার সাইটে ব্যাক করি। তো এরপরে যে আমাদের সামনে এরকম শো করবে, উপরে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্ক করার জন্য একটা অপশন দিয়েছে। আমাদের টুইটার অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক বা কানেক্ট করব, টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ করব ডিসকর্ডের মতো। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অথরাইজ অ্যাপ অপশন আছে, সিম্পলি আমরা এটার উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু এখানে অথরাইজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে টুইটার, ডিসকর্ড, এরপরে ওয়ালেট সবগুলো কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন এইখানে একটা বক্স আমাদেরকে মানে এই বক্সটা আমাদের ওপেন করতে হবে। সো আমরা এটার উপর ক্লিক করে দেবো, অপটেনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা বক্স আমরা বাই করব। আচ্ছা, তার আগে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছি কেস্ট অপশন আছে, আমরা কেস্টের উপর প্রেস করে দিব। সো এখানে প্রেস করে দিলে দেখেন এই যে কিগুলা, এইগুলো আমাদেরকে ক্লেম করতে হবে। এইগুলা ক্লেম করলে মূলত আমরা বক্সটা ক্লেম করতে পারবো। সো এই জন্য আমরা যে কাজটা করবো, এই যে দেখেন ফসেট অপশন আছে, প্রথমে আমরা ফসেট ক্লেম করব, বোতে ক্লিক করে দিব। তাহলে আমাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আমাদের ইউনিসার্ট ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করব। তো এখান থেকে কানেক্ট করে দিলাম। দেন অটোফিলে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেস এখানে বসে যাবে। দেন এখানে রিকোয়েস্ট টোকেনে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে ফসেট দিয়ে দিবে। তো আমাদের ফসেট নেওয়া হয়ে গেছে। দেন আমাদের যে কাজটা করতে হবে, আবার হচ্ছে আগের ট্যাবে চলে যাব, ঠিক আছে। সো একটা রিফ্রেশ করি। তো দেখেন এখানে কিন্তু আমাদের 1 নাম্বার টাস্ক কমপ্লিট। এখানে এই যে এরকম টিক মার্ক উঠবে। দেন এখানে সোয়াপ করতে হবে, গোতে ক্লিক করব।
এরপরে এরকম একটা সাইটে নিয়ে আসবে। দেন এই যে দেখেন আমাদের ওয়ালেটে কিন্তু 5টা সাইড টোকেন আছে। আমরা এখান থেকে একটা সোয়াপ কমপ্লিট করব। এখানে যে কোনো কিছু আপনি দিতে পারেন, বিটিসিটি এটা দিবেন। তো এইখানে আমি হচ্ছে ধরেন একটা টোকেন চুজ করলাম অথবা 0.50। সো এটা দেওয়ার পর সোয়াপে ক্লিক করব। এরপরে দেখেন এই যে এরকম চলে আসবে, সিম্পলি সাইনে ক্লিক করতে হবে। দেন আমাদের সোয়াপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস, ইওর সোয়াপ হ্যাজ বিন এক্সিকিউটেড। সো এই যে দেখেন আমাদের ব্যালেন্স শো করতেছে, এখানে আমাদের ব্যালেন্স কমে গেছে। দেন আমরা হচ্ছে আবার সাইটে ব্যাক করব, একবার রিফ্রেশ করব, তাহলে কিন্তু আমাদের এই টাস্ক ভেরিফাই বা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে। সো আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এখানে রিফ্রেশ করার পরে এটা ভেরিফাই হচ্ছে না, মেবি একটু সময় লাগবে। দেন আমরা পরবর্তী কাজ করি, অ্যাড লিকুইডিটি। এখানে ক্লিক করে আমাদের লিকুইডিটি অ্যাড করতে হবে। তো দেখেন আমাদেরকে এরকম একটা সাইটে নিয়ে আসবে, অ্যান্ড আমরা সোয়াপ করলাম কোন পেয়ারে ওইটা চুজ করতে হবে। এখানে দেখেন সাইড এবং বিটিসিটি। সো আমরা এইটা চুজ করব, এই পাশে দেখতে পারবো। আচ্ছা, এটার উপর ক্লিক করে দিব, সরি, এই যে এটা সাইড বিটিসিটি। সো এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে এই যে অ্যাড অপশন দেখতে পাচ্ছি উপরের দিকে, অ্যাডে ক্লিক করতে হবে। দেন আমরা এই যে নিচেরটাতে ম্যাক্স যে অপশনটা দেখতে পাচ্ছি, ম্যাক্সে ক্লিক করব। এরপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড লিকুইডিটি অপশনে ক্লিক করে কনফার্ম করে দিব, তাহলে কিন্তু ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে। দেন সাইনে ক্লিক করে কিন্তু এটাকে কনফার্ম করতে হবে, ঠিক আছে। আমাদের লিকুইডিটি অ্যাড হয়ে গেছে, লিকুইডিটি অ্যাডেড। দেন আমরা সাইটে ব্যাক করি, এরপরে একটা রিফ্রেশ করি। তো দেখেন রিফ্রেশ করার পরে আমাদের এই যে সোয়াপের টাস্ক কিন্তু কমপ্লিট হয়েছে, বাট লিকুইডিটির কমপ্লিট হয় নাই, মেবি একটু সময় লাগবে এগুলো ভেরিফাই হইতে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা কাজ, স্টেক লিকুইডিটি। আমাদেরকে লিকুইডিটি স্টেক করতে হবে, এই জন্য আমরা এখানে গোতে ক্লিক করব। এরপরে এই যে দেখেন আমাদের পুলস যেইটা, এখানে ক্লিক করতে হবে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। এরপরে এইখান থেকে আমাদের এই যে ম্যানেজ অপশন দেখতে পাচ্ছি, এই ম্যানেজে ক্লিক করতে হবে। সো আমরা ম্যানেজে ক্লিক করে দিই। দেন এখানে দেখতে পাচ্ছেন স্টেক অপশন আছে, আমরা এই স্টেক অপশনের উপর প্রেস করে দিব। স্টেক অপশনের উপর প্রেস করে দিয়ে এখান থেকে আমরা কতটুকু স্টেক করতে চাই, ধরেন 25% স্টেক করব, এখানে স্টেকে ক্লিক করে দিব। দেন আমাদের ওয়ালেট কনফার্মেশন চলে আসবে, সাইনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা স্টেক হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন স্টেকড, আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এখানে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করার পরে দেখেন এই যে লিকুইডিটি টাস্ক কমপ্লিট হয়েছে, মানে একটা আমরা কমপ্লিট করব, করার পরে আগেরটা দেখতে পারবো ভেরিফাই হয়ে গেছে। সো আমাদের এটা কিন্তু কমপ্লিট। দেন এখানে ক্লেইম ইনসেনটিভস, সো আমাদেরকে যে গো অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে হবে। সো ইনসেনটিভস ক্লেম করার জন্য এখানে উপরে দেখতে পারবেন যে ক্লেইম অল রিওয়ার্ডস, এটা যদি শো না করে তাহলে একটু অপেক্ষা করবেন 2-3 মিনিট, তাহলেই শো করবে। ক্লেইম অল রিওয়ার্ডসে ক্লিক করলে এখান থেকে আপনারা ইনসেনটিভস ক্লেম করতে পারবেন। সো একটু অপেক্ষা করেই দেখতে পারবেন এই যে দেখেন রিওয়ার্ডস ক্লেইমড, ঠিক আছে। সো এই যে রিওয়ার্ডস কিন্তু ক্লেম হয়ে গেছে, মানে ইনসেনটিভ আমরা ক্লেম করলাম। দেন আমরা হচ্ছে আবার এখানে ব্যাক করি, একটা রিফ্রেশ করি। তো দেখেন আমাদের স্টেকের মানে স্টেক লিকুইডিটি এটা কমপ্লিট হয়ে গেছে। দেন ক্লেইম ইনসেনটিভ এটাও কমপ্লিট হয়ে গেছে। এরপরে উইথড্র লিকুইডিটি, আমাদের লিকুইডিটি উইথড্র করতে হবে, এই জন্য আমরা যে গুতে ক্লিক করে দিব, আবার গুতে ক্লিক করে আমাদের লিকুইডিটিটা উইথড্র করব। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে আমরা হচ্ছে এই যে যেই পুল আছে মাই পুলে ক্লিক করব, এটার উপর ক্লিক করে দিলাম। এটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেকশন আছে, আমরা ম্যানেজে ক্লিক করে এখান থেকে একটা অপশন পাবে যে উপরের দিকে উইথড্র। সো আমরা এই উইথড্র অপশনের উপর ক্লিক করে দিব, ঠিক আছে, এই যে এই অপশনের উপর। সো আমরা উইথড্রতে ক্লিক করে দিলাম। উইথড্রতে ক্লিক করে দিয়ে কতটুকু উইথড্র করতে চাই ওইটা আমরা সিলেক্ট করবো, এখান থেকে 25% বা 4%, আপনার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট এখান থেকে উইথড্র করবেন। দেন আমরা ওয়ালেট থেকে ট্রানজ্যাকশান কনফার্ম করব, তাহলে কিন্তু আমাদের এটা উইথড্র সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের উইথড্র কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এই যে। সো এখন যদি আমরা আবার সাইটে ব্যাক করি আগের ট্যাবে, দেন রিফ্রেশ করলে এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে সাবমিট লিমিট অর্ডার, আমাদেরকে লিমিট অর্ডার সাবমিট দিতে হবে। তো দেখেন উইথড্র লিকুইডিটি কমপ্লিট, এরপরে সাবমিট লিমিট অর্ডার, এখানে গোতে ক্লিক করে দিব। দেন আমাদেরকে যে সোয়াবের পেজে নিয়ে আসবে, এখান থেকে যে কাজটা করবে, এখানে একটা অপশন আছে লিমিট। সো আমরা এই যে লিমিটে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এখানে আমরা কিছু পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দিব। সো আমরা ধরেন এখানে ম্যাক্সে ক্লিক করতে পারি, ম্যাক্স দিব না, 0.50 দিয়ে দিলাম। আচ্ছা, এত না, এখানে 0.05 দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে টোকেন সিলেক্ট করার, এই যে এখানে পাবেন
সিম্পলি আপনি এখানে ক্লিক করে বিটিসিটি এটা চুজ করবেন, ঠিক আছে। সো আমরা এটা চুজ করে দিলাম। আচ্ছা, একটা রিফ্রেশ। আচ্ছা, আবার আমরা এটা ট্রাই করি। এখান থেকে আমরা 0.05 দিয়ে দিলাম, দেন সিলেক্ট টোকেনে ক্লিক করলাম, এরপরে বিটিসিটি এটা চুজ করব। এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সব কিছু সেট আপ হয়ে যাবে। আপনি চাইলে এটাকে কনফার্ম করতে পারেন, তখন আমরা এটাকেই কনফার্ম করে দিব, আর কোনো কিছু করব না। দেন এখান থেকে সাইনে ক্লিক করব। সাইনে ক্লিক করলে কিন্তু আমাদের এই লিমিট অর্ডার সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, ইওর অর্ডার হ্যাজ বিন ক্রিয়েটেড। এই যে দেখেন আমাদের লিমিট অর্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি আবার আগের ট্যাবে ব্যাক করি, এরপর রিফ্রেশ করলে কিন্তু আমাদের এই টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আরও 2টা টাস্ক আছে, এইগুলো আমরা কমপ্লিট করব। তো দেখেন এই যে এটাও কিন্তু কমপ্লিট। দেন এখানে দেখতে পাচ্ছেন ডেলিগেট অপশন আছে, আমরা এখানে গোতে ক্লিক করতে পারি। সো গোতে ক্লিক করে দিলাম। এরপরে অনেকগুলো ভ্যালিডেটর দেখতে পাচ্ছেন, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। ধরেন আমি প্রথমটাই চুজ করলাম। এরপরে মানে এই ভ্যালিডেটরের কাছে আমরা কিছু পরিমাণে টোকেন ডেলিগেট করব। সো এই জন্য এই যে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স অপশন আছে, আপনি চাইলে ম্যাক্সে ক্লিক করতে পারেন। সো ম্যাক্সে ক্লিক করে সবগুলো করার দরকার নাই। এখানে আপনি ধরেন 0.10 দিলেন, যেহেতু আমাদের টোকেন কম, 5টার মতো ফসেট আছে, আমরা এইভাবেই করব। ডেলিগেটে ক্লিক করব, কোয়ালিটি কনফার্মেশন চলে আসবে, সাইনে ক্লিক করব। সো সাইনে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ডেলিগেটেড, আমাদের এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। দেন আমরা আবার আগের ট্যাবে ব্যাক করি। দেন এখানে রিফ্রেশ করবেন, এখানে আনডেলিগেট, যেটা ডেলিগেট করলেন ওইটাকে আবার আনডেলিগেট করতে হবে, ঠিক আছে। সো দেখেন এটা ভেরিফাই হয় নাই, বাট হয়ে যাবে, প্রবলেম নাই। আমরা আবার এই পেজে আসব, আসার পরে এখানে আমরা যে ডেলিগেট করলাম ওইটা শো করবে। একটা রিফ্রেশ করি। সো এইখানে আসার পরে এই যে ম্যানেজে ক্লিক করতে হবে, আমরা ম্যানেজে ক্লিক করব। এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনডেলিগেট অপশন আছে। সো আমরা এই আনডেলিগেটে ক্লিক করব, এরপরে যে ম্যাক্সে প্রেস করে দিব। দেন এইখানে আমরা 0.3 দিয়ে দিব, যেহেতু আমরা 0.10 এখানে ডেলিগেট করছি, আমরা এই পরিমাণে আবার আনডেলিগেট করব, ঠিক আছে। যে কোনো একটা অ্যামাউন্ট আপনি আনডেলিগেট করলেই হবে। এই যে দেখেন আনডেলিগেট কিন্তু হয়ে গেছে। দেন আমরা আবার সাইটে ব্যাক করি, একটা রিফ্রেশ করি। এরপরে ভোটে গভর্নেন্স প্রপোজাল, হ্যাঁ প্রপোজাল। সো দেখেন এটা কিন্তু ডেলিগেটে এটা ভেরিফাই হয়েছে, এটা ভেরিফাই হয়ে যাবে একটু পরে। দেন আমরা এখানে একটা ভোট দিব। সো ভোট দেওয়ার জন্য গোতে ক্লিক করব, গোতে ক্লিক করে দিলাম। এরপরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ভোটিংয়ের মানে অপশন অনগোয়িং আছে। সিম্পলি আপনি এই যে ভোটিংয়ের যে অপশনটা, এটার উপর প্রেস করবেন, ঠিক আছে। আমরা এটার উপর প্রেস করে দিব। এরপরে এই যে দেখেন ভোটের কয়েকটা সিস্টেম আছে, আপনাদেরকে যে কোনো একটা চুজ করতে হবে। সো আমরা যেটা করতে পারি, এই যে দেখেন ইএস কিন্তু মানে বেশিরভাগ 96.6% আছে, আমরা ইএসটা চুজ করব। ইএসে ক্লিক করলে আমাদের ওয়ালেটে কনফার্মেশন চলে যাবে, সাইনে ক্লিক করলে কিন্তু ভোটটা কমপ্লিট হবে। যে দেখেন ভোটেড, ঠিক আছে, ভোটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এভাবে আমাদের ভোটটা দিতে হবে, আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এটা আমরা রিজেক্ট করি, সাইনে ক্লিক করে দিই। আচ্ছা, একবার ভোট দিছে, আর মেবি হবে না। তো আবার সাইটে ব্যাক করি, এখন রিফ্রেশ করব। তো দেখেন আলহামদুলিল্লাহ ফাইনালি কিন্তু আমাদের সবগুলো টাস্ক এইখানে ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। সবগুলো টাস্ক আমরা ভেরিফাই করে ফেলছি। এখন আমরা যে কাজটা করব, এইখান থেকে আমাদের বক্স বাই করতে হবে। এই জন্য এই যে আমরা বক্সের উপর ক্লিক করে দিব। সো বক্সে ক্লিক করলাম, বক্সের উপর ক্লিক করার পরে এখানে দেখেন এই যে বাইর অপশন চলে আসছে, ঠিক আছে। আমাদেরকে কি কিন্তু দিছে, কি মানে চাবি যেগুলো হচ্ছে যে আমরা পাইলাম, এগুলো কিন্তু পাইছি। সো এখন আমরা বক্সে ক্লিক করে এখান থেকে একটা বক্স বাই করব। এই যে বাইয়ে ক্লিক করতে পারেন যে কোনো একটাতে। সো আমরা বাইয়ে ক্লিক করে এখান থেকে 500 চাচ্ছে, 500টা কনফার্ম করে দিব। এই যে দেখেন কংগ্রাচুলেশন, আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা আমাদের বক্সটা ওপেন করব। সো আমাদের একবার রিফ্রেশ করতে হবে। এরপরে যে কাজটা করব আমরা, সো বক্সটা ওপেন করার জন্য এখানে হবে না, এই যে উপরের দিকে এখানে হোম সেকশন দেখতে পারবো, হোমে ক্লিক করতে হবে আমাদের। সো আমরা এই হোম সেকশানে ক্লিক করে দিলাম। এইখানে ক্লিক করার পরে এই যে দেখেন ওপেনে অপশন চলে আসছে, আমরা জাস্ট বক্সটা ওপেন করব। সো ওপেনে ক্লিক করলে দেখেন ইউ হ্যাভ রিসিভড সাইড পয়েন্টস। সো আমাদেরকে পয়েন্টস দিয়ে দিবে। এই জন্য পয়েন্টস আমরা যদি চেক করতে চাই, যে র্যাঙ্কিং অপশন দেখতে পাচ্ছেন, র্যাঙ্কিংয়ে ক্লিক করলে কিন্তু এইখানে আপনাদের এই যে 500 পয়েন্টস কিন্তু শো করবে। সো বক্সটা ওপেন না করলে কিন্তু পয়েন্টস শো করবে না। সো আপনি যদি মনে করেন যে এখন আরও পয়েন্টস বাড়াবেন, সেক্ষেত্রে একটাই অপশন আছে এখানে, যে আপনি দেখেন বাইয়ে ক্লিক করলে এখানে যে ইনভাইট অপশন আছে।
জাস্ট আপনি এই যে রেফার করতে পারেন। সো যত বেশি রেফার করবেন, রেফার করার মাধ্যমে মূলত এখান থেকে আপনাকে কি দিবে, এই কি দিয়ে আপনি এই যে এই বক্সগুলো, রিয়ার বক্স, তারপরে এপিক বক্স, লেজেন্ডারি বক্স, এগুলো বাই করতে পারবেন। এগুলো বাই করে মূলত ওপেন করলে আপনাকে এখানে পয়েন্টস দিবে, যে পয়েন্টসগুলোর মাধ্যমে আপনি এখান থেকে সাইড রিওয়ার্ডটা পাবেন। আশা করি বুঝতে পারছেন। সবশেষে আমরা যে কাজটা করব, টেস্টনেটে পার্টিসিপেট করার পরে আমাদেরকে ফিডব্যাক দিতে হবে। এই জন্য যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে কিন্তু পোস্ট পেয়ে যাবেন। দেন এখানে একটা লিঙ্ক থাকবে, জাস্ট আপনি লিঙ্কটা ওপেন করবেন। ঠিক আছে? সো আমরা এখান থেকে লিঙ্কটা ওপেন করব। এরপরে এখান থেকে যে আমাদের ইমেলটা চুজ করব, দেন এইখানে আমাদের ইমেল অ্যাড্রেস বসাবো, ডিসকর্ডের ইউজার নেমটা দিব, এরপরে হচ্ছে ফিডব্যাক দিব, এগুলো আমরা সব কিছু বসাই দিব। তো দেখতে পাচ্ছেন সবশেষে এখানে আমাদের ডিসকর্ডের ইউজার নেম, এরপরে হচ্ছে এখানে একটা ফিডব্যাক দিয়েছি, টোটালি গুড এক্সপিরিয়েন্স, নো ইস্যু ফাউন্ড। দেন এখানে হচ্ছে এটা আপনি চাইলে সেম ইয়েটা আপনার ক্ষেত্রেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এরপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে আমাদেরকে টেস্টনেটে পার্টিসিপেট করতে হবে। তো যাই হোক, এই ছিল মূলত বিষয়। আমি কিন্তু এখানে পোস্ট যেটা করে দিছি, এই পোস্টের মাধ্যমে আপনারা জয়েন হতে পারবেন। যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে পোস্টে, অ্যান্ড ভিডিওতে যেভাবে দেখাইছি একবার না বুঝলে 2-3 বার দেখবেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এছাড়াও আপনি যদি এই টেস্টনেট অফারে পার্টিসিপেট করতে চান, তাহলে কিন্তু মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, কেননা পরবর্তী আপডেট আমি এইখানেই শেয়ার করবো। আপনি যদি পরবর্তী আপডেট প্রোফাইল ফলো না করেন, তাহলে কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। তো যাই হোক, আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।